আসসালামু আলাইকুম কাছের মানুষ, সুস্বাগতম ঘুরছে জীবন জীবন র্যাম্বলিংয়ে। আজকে আপনাদের দেখাবো ঝিনাইদহ জেলার মহেশপুর থানার দত্তনগর। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফার্ম। এখানে অনেক কিছু চাষ হয়, যেমন ধান, গম, আলু। এখানে সব বীজ উৎপাদন হয়। আজকে আপনাদের সেটাই ঘুরে দেখাবো। আসেন শুরু করা যাক। মাছি ফার্মের একটি অন্যতম সুন্দর জায়গা, যার নাম নারকেল বাগান। এখানে অনেকগুলো নারকেল গাছ আছে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে নারকেল বাগান। এখানে বসে অনেক আড্ডা দেওয়া যায়। আমরাও এক সময় আড্ডা দিয়েছি ছোটোবেলায়। এখান থেকে আপনার বাইপাস রোড আছে, আর এখান থেকে সুন্দর একটি বিল দেখা যাইতেছে। আমরা একটু পরে আপনাদের ওই বিলের ওই জায়গায় নিয়ে যাব। তার আগে আপনারা এই নারকেল বাগানের সৌন্দর্যটা একটু উপভোগ করুন। এখানে আসলে একটা তামিলের ফিল পাওয়া যায়। তামিল মুভির যে মালায়াম মুভিতে যে কেরালা দেখানো হয়, এখানে আসলে ওই ফিলটা মোটামুটি আপনারা পাইতে পারেন। শুধু পানি নেই, কিন্তু পানি একটু দূরে আছে। পানি থাকলে একদম কেরালার ফিল। গাড়ি নিয়ে এই রাস্তা ধরে আমরা এখন যাব বিলের পথে। বিলটা যে কত সুন্দর সেটা আপনারা কাছের থেকে না দেখলে বুঝতেই পারবেন না। আমি আছি এখন আপনাদের সাথে, আমাদের সাথেই থাকুন এবং বিলের সৌন্দর্য উপভোগ করুন। ব্রেক একটু কড়া আছে, আগের মতন গাড়ি আর নেই। উড়ো উড়ো মেঘ হয়ে উড়িয়া বেড়াও, পাড়ার লোকে বলছে তুমি বদলে নাকি। এটা হচ্ছে সেই সাঁওতাল পাড়া। এর হিস্টোরি আপনাদের পরে জানানো হচ্ছে। হ্যাঁ, স্পটে দিয়ে হিস্টোরি বললেই তারা কাশি নিয়ে তাড়া করবে। আপনারা কেউ যদি চল্লু খাতে চান তাহলে এই সাঁওতালের এখানে চলে আসবেন, চল্লু পেয়ে যাবেন। যদিও আমরা খাই না, আমরা সব ভালো চাই। আম গাছে আম নেই, ঢিল কেনে মারো, তোমার সাথে প্রেম নেই, SMS কেনে করো। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনি দিয়েছি তারা। এই সেই বিল। আর এখানে একটা ছোট ঘর আছে, এই ঘরটা এখন একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। এখানে যখন আমি ক্লাস 6-7 পড়তাম তখন
আসতাম, এসে আমরা এখানে বসে আড্ডা দিতাম, একটু কার্ডও খেলতাম। যাই হোক, এখানে অনেক গোসলও করছি। এই পাড় থেকে আমরা লেবে লেবে প্রচুর লাভ দিয়েছি ছোটোবেলা। এখন বড় হয়ে গেছি, এই জন্য আসা হয় না। বড় হইলে অনেক কিছুই হারাই যায়। হিলটা অনেক বড়, দৈর্ঘ্য আমার জানা নেই। তবে এখানে আপনি দত্তনগরের এই ফার্মের যে কোনো জায়গায় বসলেই আপনার মন ভালো হয়ে যাবে। প্রকৃতির সাথে আপনার যে যদি টান থেকে থাকে, তাইলে এই ফার্মে আসলেই আপনার প্রকৃতি আপনাকে টেনে নিবে। সুন্দর একটা বকও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আজকে চ্যাম্পিয়ন লিগ জেতার পরে আমরা রিয়ালের জার্সি পরছি। রিয়ালের জার্সিতে আলাদা একটা ভাইব আছে। 15টা চ্যাম্পিয়ন লিগ পাইছি, আর কোনো কথা। এই যে খাবারের মাছের খাবার দিতেছে। এখানে প্রচুর মাছ চাষ হয়, আপনার ইলিশ বাদে এখানে সব কিছুই চাষ হয় আর কি। এখানে আমরা এটারে বলে পদ্মের বিল। এখানে পদ্ম পাতা দেখতে পাচ্ছেন, পদ্মের সময় এখানে পদ্ম ফুলে ভরে যায় আর কি, তখন আরো সুন্দর লাগে। রোদের সাথে বিলের একটা আলাদা সম্পর্ক আছে, মানে রোদ পানিতে পড়ার পর যে সুন্দর প্রতিফলনটা হচ্ছে, সেটা যদি নিজের চোখে না দেখা যায় বোঝা যাবে না। যদিও এটা ঝিনাইদহ জেলার মধ্যে, তারপরে এখানে জীবননগরের পোলাপানেরই বেশি অগ্রাধিকার। আমরা জীবননগরের পোলাপানের যাই হোক, তারা দত্তনগরে আসে, মন ভালো হোক মন খারাপ হোক। এই প্লেসে দত্তনগর ফার্মে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি। আমাদের মন ভালো হয়ে যায় মানে আপনাদের মনও ভালো হয়ে যাবে। এটা এমন এক জায়গা, মন ভালো করার জায়গা, আমরা এটারে বলি। আমরা দত্তনগর ফার্ম ভুলেও বলি না, আমরা শুধু বলি মন ভালো করার জায়গা, তার মানে দত্তনগর ফার্ম। এটা কি তেঁতুল গাছ না বাবলার নিম একসাথে, এই জন্য মিক্স হয়ে গেছে।
লইয়া কান্দি তোমার কথা কইয়া মনের আশা মনে লইয়া মনের আশা মনে লইয়া কান্দি তোমার কথা কইয়া হইয়ে তোমার রূপের পাগল হইয়ে তোমার রূপের পাগল আমার দুই আখি গেল জন্মের মতো দিয়া মরে থাকি গেল জন্মের মতো দিয়া মরে থাকি। এই যে এখানে সুন্দর সুন্দর কল লাগানো আছে, যদি পানি পিপাসা পাই আপনারা কল দিয়ে পানি খাইতে পারবেন। এই যে ছোট্ট একটা নালা, এই নালা দিয়ে পানি যাওয়া যায় একেবারে বৃষ্টির পানি যাতায়াতের জন্য এই নালাগুলো তৈরি করা। চাইলে এগুলো পিচ রোড করে দেওয়া যায়, তো পিচ রোড করা হয়নি। ফসল আবাদের জন্য এগুলো মাটির রোডই আছে, ইটের রোড আর কি। এখানে পাওয়ার টিলার ট্র্যাক্টর এগুলো যাওয়ার জন্য পিচ রোড করা হয় নাই, যাতে ওইগুলো চলাচলে সুবিধা হয়। প্রো ড্রাইভার ছাড়া আপনারা কখনোই এই রোডে আসবেন না। এই যে আমাদের প্রো ড্রাইভার সাথে আছে রাফি। রিয়ালে চ্যাম্পিয়ন লিগ 15টায় হয়ে গেল। লোডিং ছিল ভালো বাড়তে তো বলছে আমরা 16 জন এবার ইয়ে করছি, টার্গেট এখন 16। ঠিকই স্যার 16 টার্গেট। এই যে খেজুর গাছ, এই খেজুরগুলো খাইতে অনেক সুস্বাদু। এখনো পাকেনি, একটু বৃষ্টি হইলে আপনার খেজুর গাছে খেজুর পেকে যাবে। এখন একটু হলুদ আছে। পাকার সময় চলে আইছে। যত বৃষ্টি হবে খেজুর তত পাকিবে। খেজুর পাকলে আপনাদের দাওয়াত থাকলে আপনারা সবাই খেজুর খাইতে আসবেন। এই আরেকটি নারকেল বাগান। নারকেল তখন ধরে আমরা নারকেলের ফুলে করতে আসি নাই, শুনে দেখ অর্ধেক কথা দূরে হয়ে গেছে। আমরা আমাদের এমনি খাইতে আসলাম। 110টি গাছ আছে এখানে, সাইনবোর্ডে পড়লাম জীবনে দেখতাম। এই রোড আপনারা দেখতে পারবেন রোড উইথ নেচার 3-তে। আপনারা এই রোডের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই যে সুন্দর সুন্দর পানির পাম্প আছে। এর দৈর্ঘ্য কত একর নিয়ে যেন এই ফার্মটি তৈরি করা আমার সঠিক জানা নেই, আপনাদের জানাবো অবশ্যই। কারণ এটি এশিয়ার 2য় বৃহত্তম ফার্ম। এটা কোনো গরু ছাগল মুরগির ফার্ম না, এখানে চাষ হয়। আর এই যে ঘাস কেটে এই ছেলে একটু পাট দিতেলে। যদি কোনো কারো ফটোগ্রাফি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখানে নির্দ্বিধায় আসতে পারেন। ফটোগ্রাফির বেস্ট এরিয়া হচ্ছে দত্তনগর ফার্ম। খেজুরের দাওয়াত আপনাদের আবারও দিলাম, সমস্যা নেই। হ্যাঁ ভালো।
দত্তনগর বাজার সামনে। এখান থেকে আপনি মহেশপুর যাইতে পারবেন, জিন্নানগর যাইতে পারবেন, শ্যামকুট যাইতে পারবেন, আর জীবননগর তো আমাদের বাসা। আপনারা আসা যাওয়ার দোকানে দাঁড়ায়। হ্যাঁ, আর এই দোকান থেকে যা লাগবে নিয়ে নেবেন। যে দত্তনগর বাজারের এটা মেন পয়েন্ট। এই রোড দিয়ে আপনারা মহেশপুর চলে যেতে পারবেন। আমরা এখন জিন্নানগরের ওইদিকে যাচ্ছি, কিন্তু অত দূর যাব না। আমরা সামনে আরও সুদর্শন জায়গা আছে, সেগুলো দেখব। গরমকালে তাল খাইতে মন চাইলে তাল খাবেন, শরবত খাইতে মন চাইলে শরবত খাবেন। সোজা যাবে, সোজা, হ্যাঁ, পাবেন না। ঘুরে আসুন। আমার ইউটিউব চ্যানেলে রোড উইথ নেচারের যে কয়টা ভিডিও আছে, আর এর উপরে দত্তনগর ফার্মের উপরে অনেকগুলো ভিডিও আছে। দেখলে আপনারা ফুল আইডিয়াটা পেয়ে যাবেন দত্তনগর ফার্মটা কত সুন্দর। আজকে তারপরেও আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা আরও ভালোভাবে দেখতে পারেন। এই রোড থেকে চালাইতে পারবি, এই যে আমি চালাচ্ছি, তুই এইভাবে ধরে যাক। সুন্দর রোড, একের রোড, শুধু একটুখানি কিছুই না। এই যেখানে চাষ করবে বলে তারা পানি দিয়ে রেখেছে, মাটি তলম করছে কাঁথার বেটে। ক্যামেরায় যত না সুন্দর, তার সাথে নিজের চোখে আরো এই রোডটা আরো সুন্দর। মানে যতদূর চোখ যাইতেছে শুধু গাছের সারি আর সারি, গাছের সারি আর সারি, এ সারি আর শেষ হবে না। এই যে ক্যানাল নিয়ে প্রচুর ইতিহাস আমাদের লাইফে আছে। আমাদের একটা গ্রুপই আছে কতে ক্যানাল, সেখানে আমরা অনেক সময় পার করেছি, যদিও এখন আমরা তার মুখই দেখিনি, কারণ আমরা এখন গরিব, আমাদের বাজেট শর্ট, এই জন্য আমরা ক্যানালে যাই না। খালেগো আমাদের সাথে দেখা করে না, আমাদের বড় ভাই, এই জন্য আর আমরা ক্যানালে যাই না। যেতে হবে খুব শীঘ্রই, গান হবে, আড্ডা হবে ক্যানালে। জ্যোৎস্না, আপনাদের জ্যোৎস্না দেখাবো ক্যানাল। আমি আছি এখন আপনাদের সাথে রানাইচি। এটা নতুন সম্ভবত গম চাষ করবে না, ধান চাষই করবে, এই জন্য কাদা করে রাখছে। এইদিকে এখনো ধান কেটে কেবল হাল চাষ দিয়ে রাখছে। এখানে গরু দিয়ে হাল চাষ করে না, ট্র্যাক্টর দিয়ে, প্রযুক্তি সব ব্যবহার করেই চাষ করা হয়। কিন্তু গরু দিয়ে চাষ করলে আরো ভেন্টেজ ব্যাপার হয়েছে। বাবা, সামনে ফটোগ্রাফার। আমি এই জন্যই বলছিলাম, যদি ফটোগ্রাফির কোনো ইয়ে করা লাগে আপনাদের, তো এখানে আসতেই হবে। মানে এখানে ফটোগ্রাফির একটা বেস্ট লোকেশন। যেখানেই আপনি যাবেন, সামনে একটা বাইক ফটোশ্যুট চলতেছে, রাস্তার মাঝখানে বাইক দাঁড় করাই রাখছে। দেখা যাক আমরা
তাদের একটু তারা এই রোড আপনারা প্রচুর দেখেছেন, আবার দেখেন, যদি না দেখে থাকেন আবার দেখেন, আর দেখে থাকলে আবার দেখেন। সামনে একটা কুত্তা আছে, ইহা হচ্ছে রাফির শ্বশুর। রাফির শ্বশুর শ্বশুর ভয় পেয়েছে জামাই থেকে। জামাই এত খাতারনাক, শ্বশুর তো ভয় পাবেই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি ওয়াটার আছে, এই পুকুরটা অনেক সুন্দর, নারকেল গাছটা আরো এক সময় আমরা এরকম চলাবো না করবো, ফার্ম দেবো, আমাদের খুব একটা ইচ্ছা গরুর ফার্ম দেওয়া। সেটা 3 বছর ধরে আলাপ আলোচনা চলিয়ে যাচ্ছে, কিন্তু কারোর সামর্থ্য নেই, দিতে পারতেছি না। সবাই ভেবেছি বিয়ে করি শ্বশুর বাড়িতে জায়গা নিয়ে, তাই ফার্ম। না আমি বিদেশ থেকে নিয়েছিলাম। না হলে রাফি বিদেশ যাচ্ছে না, ফিরে ওই জায়গায় গেলে কিরকম হয় গরুর ওখানে? হ্যাঁ, এই আইডি দিয়ে যাও। না। এই যে এগুলো সব ফার্মের গরু। এখানে নিম্নে মনে হয় 50টার উপরে গরু আছে। এরা রাখালও আছে, রাখালের সাথে কথা হয়েছিল একটু আগে, রাখাল এখনো পা দেখেও চলা লাগবে, অনেক গোবর আছে না আছে। পঞ্চাশটা বলা ভুল হবে, তারও বেশি আছে এখন মনে হচ্ছে। আকাশের মাথা ভর্তি আকাশ, আর পায়ের নিচে ঘাস। প্রো ড্রাইভার ছাড়া আপনারা কখনোই আসবেন না, যেন আমার যে চালাইতেছে রাখে বাইক, ও বাইকার, সে গাড়ি এত স্মুথলি চালাইতেছে, সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারছেন। ভিডিও কোনো সমস্যা হচ্ছে না, খবর মেরে না, খবর পেয়েছি মানে গান বাজতে পাওয়া যায় না। বেশিরভাগ খুলে গিয়ে আকাশে চলে যাবে। এখানে ধান, গম, আলু সবচেয়ে বেশি চাষ হয়, হরেক রকমের ধান চাষ হয়, কিন্তু সব বীজ আকারে তৈরি থাকে। কোনো ফসল আপনার খাওয়ার জন্য ইয়ে হয় না, সবই বীজের উৎপাদনে কাজে লাগানো হয়। এখান থেকে বাইরে ইম্পোর্ট করা হয়। সামনে ছোটো একটা কুড়ে ঘরও আছে। এখানে চাষিরা যখন ঝড় বৃষ্টি হয় তখন এখানে বসে থাকে। ব্রিজও আছে, সুন্দর একটা
মানুষের অনেক জ্বর ঠান্ডা কাশি হচ্ছে, আপনারা সতর্ক থাকবেন। গরমে আপনারা ফ্রিজের পানি খাবেন না। মানে দেখা যায় কি অনেক সময় আমরা বাইরে থেকে আসি, বাসায় যখন যাই সাথে সাথেই ফ্রিজের পানি খাওয়া শুরু করি। এটা আপনারা করবেন না। আপনারা করবেন কি একটু রেস্ট নেবেন, নিয়ে তারপরে একটু স্যালাইন পানি খাবেন। ডিহাইড্রেশনের অনেক বিষয় আছে এখন, তো আপনারা শারীরিকভাবে সচেতন থাকবেন যাতে জ্বর ঠান্ডা কাশি না লাগে। কারণ এখন মূলত ফ্রিজের পানিতেই আরও বেশি সমস্যা হচ্ছে। সবাই স্বাস্থ্য সচেতন থাকবে। এই রোডটা খুবই একটা ভয়ঙ্কর রোড। এই রোড দিয়ে রাত 10টার পরে আর কেউ যাইতে পারে না। তার কারণ হচ্ছে সামনে একটি তাল গাছ আছে, আপনাদের একটু পরে তাল গাছটা আসবে। এই যে সেই তাল গাছ, এখন আমি মানুষের মুখে শুনছি যে এই তাল গাছে নাকি ভূত পেতের কোনো একটা ইয়ে আছে। রাত 10টার পরে নাকি এই গাছের তলা দিকেও যাইতে পারে না, যেই যায় সেই অসুস্থ হয়ে পড়ে। কারণ আমি কখনো রাত 10টা পর্যন্ত এখানে থাকিনি। এখানে আপনি হাইস্ট 8টা পর্যন্ত থাকতে পারবেন, কারণ 8টার পরে থাকাটা রিস্ক না। কারণ এখানে ডাকাতির একটা বিষয় আছে, অনেক ডাকাতি হয় এইসব এলাকায়। ঘাসে ভরা রাস্তা। সামনে যে গাছ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমাদের খুব প্রিয়। আমরা সচরাচর এই জায়গায় বসি, কিন্তু এই প্রিয় জায়গার থেকেও প্রিয় জায়গায় আপনাদের নিয়ে যাব। সেখানে আমরা রেগুলার আর কি বসার চেষ্টা করি। এই জায়গায়ও বসি, কিন্তু ওই জায়গাটা আরও প্রিয় আমাদের। আরও অনেক 5-6টা স্পট আছে যেখানে আমরা আমাদের ফেভারিট জায়গা আছে, আমরা ওখানেই বসি। এখন সবাই ব্যস্ত বলে তো আসে নাই, আমরা 2জনে আসছি, নাইলে আমরা 10জন 12জন এইভাবে আসি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমরা সংগ্রাম করেছি। ভাই তুই দেখিস না, তুই গিরগিটি দেখলে আমরাও গিরগিটির মতন রাস্তায় পড়ে থাকবো তুই যদি দেখা শুরু করিস। সবাই তো দেখতে না। এই যে এখানে অনেক বড়ই গাছ কিংবা ফুল গাছ, যেটাই বলেন যার যা আঞ্চলিক ভাষায় বলা হয়, এখানে অনেক গাছ আছে। আমরা খাইতে আসি বড়ই ফুল। এই যে আমার ফেভারিট প্লেসে আমরা চলে আসা শুরু করছি। এই দত্তনগর ফার্মের সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে এটা। খুবই সুন্দর বাতাস, রোদ,
সব কিছু মিলাই 100-তে 100। ছোট একটা বিলও আছে, ওই বিলের মতো এত বড় বিল না, কিন্তু বিলটা অসাধারণ। এখানে যদি আপনি বসে থাকেন আপনার মন বলবে যে বসেই থাকি, তো বসেই থাকি। হ্যাঁ, আমরা আজকে একটু ওইদিকে বসবো। সাথে কলা গাছও আছে, কলা গাছটা আরো ভাইব দেওয়া যায় যেতে। আমি আগেই বলে দিলাম সে প্রো ড্রাইভার। খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। আমরা এখন বসে একটু আড্ডা দিব, গান টান শুনি। এই ওয়েদারে গান শুনতে খুব ভালোই লাগবে।
দিও তোমার মালা খানি বাউলের মনটারে ঘর বাহিরে অন্তরে অন্তরে হৃদয় জুড়ে কি পুরি দেবে ধরতেই পারবে না তো ভাবছি তোমার ফেস লাগবে নাকি? ফেস হালকা মাঝে মধ্যে এইভাবে তাকালে ফেস দেখা যাচ্ছে না? এক পাশ দেখা যাচ্ছে। ওই তো ওই কত সেকেন্ড হয়ে গেল গান গাও। এই তোমার গান রেকর্ডিং কোনোদিন গেয়েছিস রেকর্ডিং গেলে তুমি ভালো গান হবে তোমার। কোনে ভাই নেই অনুমতি দাও কোনে দিয়েছে
হ্যাঁ ঠিক আছে রেডি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি দিও তোমার মালা খানি বাউলের ওই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক হলো সেরা বরণে মুখ তোর সুখ পুষে রাখে যেমন ঝিনুক হলো সেরা বরণে মুখ তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরে রই বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে শুরু করো পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়ায় সোনার প্রদীপ জ্বালাইছিলাম যতন করিয়াই পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়ায় সোনার প্রদীপ প্রদীপ পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়ায় সোনার পিনিস জ্বালাইছিলাম রেখেছে আবার সোনার পিনিস জ্বালাই মন করি আছে পূর্ণিমাতে ভাইসা ছিল নূর আর হবে দানে দানে পূর্ণিমাতে ভাইসা ছিল নীল দরিয়া সোনার জিনিস বানাইছিল যতন করিয়া জল চালাইয়া জলে পিনিস নিভা গেলেই খুশ হায়রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলেই ফুস তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ হায়রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ হায়রে মানুষ দম ফুরাইলেই ঠুস মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়ায় জ্বালাইছিলাম সোনার প্রদীপ লাগছে
সকালে কি বৃষ্টি হইল। হ্যাঁ আমি তো মনে করি পানি মনে হয় আর থামবে না, এই বৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ইন্ডিকেটার চালাই দাও। যাও হরেন দাও এই রোডে হেভি খারাপ। আর হয় না। বসে থাকো। এই ছায়ায় থামো ট্রেন চলে যাক। সামনে ছায়া আছে। কি করবি? সামনে ট্রেন যাক, তারপর রোদে এই দাঁড়া চলো ট্রেন চলে এই ভিডিও মনে করলে আমি প্রত্যেকদিন নিতে পারি। সোজা আরে সেদিকে 10 সেকেন্ডের জন্য একটা মাইক্রো বেঁচে গেছে ওই জায়গায়। 10 সেকেন্ডের জন্য, 10 সেকেন্ডও না এরকমই। ওখানে তো ফেলে না, একটা মাইক্রো কেবল তুইলেছে। আর একজন সাইকেলের ওই পাশে ছিল, সে সাইকেল ধুয়ে তাড়াতাড়ি দৌড়ে আসছে। ও যে ইয়ে করেছে আর চলে গেল 3-5 সেকেন্ড এইরকম। আর হ্যাঁ একদম হাতে কেটে পেয়েছে। আমি তখন কেবল যাচ্ছি। হ্যাঁ এই যে এই ধন্দু এই জায়গায় মরলো, ও মরার পর থেকেই তো এইটা দিয়েছে, নাইলে আগে এখানেও ছিল না। বোতলে দিয়েছে, দিয়ে মনে হলো যে ওখানকার ইয়ের টাকাটা মেরে নেয়। হরেন দাও হ্যাঁ এটা ওই সেই কি মোল্লা বাড়ি। তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। কথা তো বলতে পারছে না, গানই গাই। চ্যাম্পিয়ন লিগ কিটা জিতবে খালিদ? না মারলেও একটা ফাইট দেবে, কারণ শান্ত রয়েছে, মনে হয় যে ওরা একটা জোশে আছে আর কি। এটা ছেড়ে দাও, সবাই ছেড়ে দিচ্ছে, আমরাও ছেড়ে দিই।
সাইডে দাঁড়াও, দাঁড়া। হ্যাঁ একটু দাঁড়াই, দাঁড়াই, একটু দাঁড়াই। ধুইলো খাওয়াচ্ছে, একটু দেরিতে যাই। খালি চলো। দুটার সময় পার কর। গিয়ার করো। আলাফাতের তো ক্রোজ বেঁধে গেছে, আলাফাতের অনেক বড় স্পিরিটে বেঁধে গেছে। হ্যাঁ আগাই যাক না, এটা বেঁধে হবে। আমার যে কি হবে নে, টেনশনে আছে। কি নিয়ে? আরে কাকা যদি না বাদে আফসোসে শেষ থাকবে না। এর আগে যেন একবার কৃষি মেরে দিয়েছে। কাকাই 900। 900 মেরে দিলে একবারে। চলো হালকাই টানো। রিয়ালের খেলা দেখতে দেখতে রিয়ালের বিলিয়ানে মারবো যদি দেখি যাই। আর ক্রুজ ধর ওখানেও রয়েছে, এই জন্য আর এখানে মারবো না। ওখান থেকে যদি বেঁচে যাই তাহলে ভালো। কেউ কারোর পেছনে নেই, এটাই হচ্ছে সব এক একজন এক এক ঘুরে যায়। এটাই নাকি মেয়ে। সামনে এই বাজার, কোন বাজার আমরা জানি না। বাজারের নাম কি? কলোনি পাড়া। দেখে কি ড্রাইভার হইছো? সব 5 টাকা দিলে
বুঝাই তো বেগমপুর কলোনি বাজারে আছি আমরা এখন বাজার খুব জমজমাট না ড্রাইভার ভালো না ভালো একে নিরিবিলি রাস্তায় আকাশ ফুল ক্লিয়ার আর্জেন্টিনার পতাকা উঠছে নাকি হ্যাঁ আর্জেন্টিনার পতাকা উঠছে নাকি এই সামনে আমি ভাবলাম সিট দিয়ে ইয়ে করে ভালোই তো দূর আছে এদের সাথে একটা খেলা দিয়ে দিই আমরা তো 12-11 জন নিয়ে আসছি শুধু আমাদের ফার্স্ট বলের অভাব এবারে ঠাপাই নাই জিরা কালার আমার ভাঙতে দেখো দাম সাইড দেবে না এইটাই তো বিল চলে এইছে চলে এইছি গাড়ি কেমন ছিল এইটাই তো নাকি সামনে দিয়ে যাবো চলো মেয়ের কথা বলবে ভিডিও এই হরম বিট এইগুলা কি জন্য দেয় এই বিলগুলা প্রতিরোধের জন্য কি প্রতিরোধ প্রতিরোধ তাহলে ওইগুলাই তো গতি ইয়ে হয় এইগুলা দিই এইগুলা দেয় যাতে ঘুম ভেঙে যায় এগুলো হাই হয়েছে তাই এই রোডে এইগুলো চলে এমনিতে না অনেক কম এইখানেই তো মনে হচ্ছে এই ঠিক আছে আসতে যাও রোডের হেভি একটা ভিউ হইতে এই মাদারির জন্য হইল না বিলাস এই সাইডে চলে আসলাম ওই বিড়ি যাবেন না এই বাগান দিয়ে যাইতে হয় কমিতে যাবো
বিরিদি গেলে তাহলে বাগান দিতে হয়। ওই ওই ব্রিজে যাইতে হলে কনে যাইতে হবে? আমি একবার এলাম আমার ফ্রেন্ডের সাথে বাগান দিতে যাই। আদা তো দেখছি তাই জন্য কাদার মধ্যে দিয়ে কি করে যাবো? ওই দিকটা রোড আছে। আরেকটা বিল কোন এই কাদার মধ্যে দিয়েই হয়তো আর তাছাড়া লাইন নাই। চলো সামনেতে হালকায় ঘুরেই আসি, চলো সবাই পাশাপাশি সাথে সাথে ঠিক। কে তুই না কনে এই ছেলে কিটা এসেল? সেটা তো দেখাই যাচ্ছে না। তো সামনেতে ঘুরে আসি, দেখা যায়। এই রোড, এই রোড, এই রোড। সবাই যদি ভুল করে অটো সাইড ওই যে ওইগুলো দেখতে হবে। হবে না। চলো আগানো, দেখা যাক কি হয়। গাড়ির সামনে মহিলা এসে তুই না করে ব্রিজটা দেখেছিস তুই? ওই ব্রিজে তো দেখতে হবে। ডোনেট করার মতন তো কাউরেরই ভিডিও আসছে না। ডোনেট টাকা পয়সা
ঢুকতে ওই যে রিঙে কোথায় ঢুকতে এই যে ঢুকতে হয় ওই সামনে। হ্যাঁ ওই যে সামনে উপরে এই রোড মনে করছে চোখ বন্ধ করে দিলেও আমি চলে যেতে পারবো। এই রোডে চোখ বন্ধ করেও আমি চলে যেতে পারবো। মানে এই রোডে সপ্তাহে একদিন তো আসাই লাগে, আর উথলিতে তো প্রত্যেকদিন যাওয়াই লাগে। মনিটাইজেশন হোক তারপর কুটুম বাড়ি আসবানি। যদি মনিটাইজেশন হওয়ার পরে কুটুম বাড়ি আসবানি।
এই মেয়ে আপনি রাস্তার মাঝখানে কি করেন? মারামারি বেঁধে দেবো এখন? তো এই দেখ দিন এখন গেলে তুই গেলি